আজকাল সোশ্যাল মিডিয়া বা ওয়ার্ক প্লেসে বা ধর ইভেন স্কুল কলেজেও, স্কুল আমি যাই না কারণ অনেক দিন হয়ে গেছে, নট ইন টাচ, এরকম স্কুলে কাউকে চিনি না, বাট কলেজে অবভিয়াসলি মেন্টাল হেলথ নিয়ে খুব কথা হয়, রাইট? যেখানে উই অ্যাজ ইন্ডিয়ানস বা ধর গ্লোবালি সবাই খুব ধীরে ধীরে মানে অ্যাওয়্যার হচ্ছে আর আদার ইন্টারেস্ট আমরা সিরিয়াসলি নিচ্ছে অ্যাবাউট মেন্টাল হেলথ আর ট্রমা আর বা নো হিলিং এসব জিনিসপত্র নিয়ে। এবারে কি হয় যে ভেরি গুড যে এটাকে খুব সিরিয়াসলি নেওয়া হচ্ছে, সিনসিয়ারলি করছে, বাট স্পেসটা না অনেক ডাইলিউটেড ইন দ্য সেন্স কি আমি জানি যে এটা হয়তো অনেকটা মেডিকেল জিনিস কিছু সাইডটা, আর এটাতে অনেক থট লিডার্সও হয়েছে আজকালকার যুগে যারা হয়তো নিজের এক্সপ্রেসিভ জার্নি দিয়ে করছে, বাট এখানে এই জায়গাটা কিন্তু অতটা রেগুলেটেড না বা ঠিক করে না হাঁটলে এই জিনিসটাকে এক্সপ্লোর করলে খুব হারিয়ে যাওয়ার চান্সেস থাকে। কখনো কখনো এরকম হয় ধর কিছুর মধ্যে ধর একটা টাইপ অফ ফিলিংয়ে করে যাচ্ছি তো করেই যাচ্ছি, সেরকমভাবে ফল হচ্ছে না, বা ইউনো ইট ফিলস কি সামটাইমস ইট ইজ ওয়ার্কিং ফর মি, সামটাইমস ইটস নট। তো আজকের এই পডকাস্টটাতে অ্যাবসলিউটলি যে মানে ধর ওটার মধ্যেই বার্ন আউট আসছে, বার্ন আউট থেকে হ্যান্ডেল করার জন্য আমি নিজেকে হিল করা শুরু করি, আর আমি ওটা হিল করতে করতে ওই প্রসেসের মধ্যে বার্ন আউট হয়ে যাচ্ছে যে না, আই ক্যানট টেক ইট এনি মোর, বা নো লেট মি টেক আ পজ ফ্রম দিস হিলিং জার্নি থিঙ্ক। সো আজকে ইউ শেয়ার ইউর এক্সপিরিয়েন্সেস, যেখান থেকে দেখি যে হাউ টু ডু দিস ওয়ার্ক প্রপারলি, অর আর উই গোইং টু ডু এনি ওয়ার্ক, or what is the wisdom which is easy and যার থ্রু দিয়ে জিনিসগুলো অনেক সোজা হয়ে যায়। Hello, beautiful souls. Welcome to my channel Eternal Freedom and welcome to another episode of my collaborative podcast with Turiya 5D, Stepping into Authentic Self. আমি মঞ্জরি ওরফে কলি, আমি দেবর্ষী ওরফে শুভ, এবং এই পডকাস্টে আমরা অথেন্টিক কনভারসেশন ও স্টোরি টেলিং এর মাধ্যমে সেলফ ডেভেলপমেন্ট, ম্যানিফেস্টেশন এবং স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এর নলেজ শেয়ার করি। এই পডকাস্ট ক্রিয়েশনের পিছনে আমাদের উদ্দেশ্য হলো নিজেদের শিক্ষা, নিজেদের জার্নি তোমাদের সাথে শেয়ার করা, যাতে তোমরা নিজেদের বেস্ট পসিবল ভার্জন হয়ে উঠতে পারো এবং সো কল্ড ইম্পসিবলকে পসিবল করতে পারো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আমি এই বিষয়ে অনেক দিন ধরেই কথাবার্তা বলতে চাইছিলাম, কারণ তুই যেটা বললি, আমিও যখন প্রথম এই নলেজগুলো আমি যখন পাই তখন আমার কাছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লেগেছিল, কারণ আমরা যেহেতু মিলেনিয়াল চাইল্ডস মানে চিলড্রেন, তো আমাদের কাছে কিন্তু এই অ্যাওয়ারনেসটা ছিল না। সত্যি কথা বলতে কি, এখনকার জেনারেশন যেরকম ছোটোবেলা থেকে মেন্টাল হেলথ নিয়ে অনেকটা বেশি অ্যাওয়্যার, আমরা কিন্তু ছিলাম না। আমাদের কাছেও সেই ব্যাপারটা, মেন্টাল হেলথটা একটা মানে লাক্সারির মতোই ছিল, বা ওটা এরকম যে ওটা ফ্যান্সি জিনিস, ওয়ান্স ইউ ডিল উইথ ইউর থিংস তারপর আসে মেন্টাল হেলথ। একদমই তাই। তো কিন্তু সেই জায়গাটা থেকে যখন ধর মোটামুটি আমরা একটা ডিপ্রেশন বা একটা ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে আমরা একটা খুব লাকিলি আমরা একটা লাইফ কোচিং জার্নি শুরু করি, সেটার ব্যাপারে আমাদের লিসনাররা অলরেডি জানে। তো তখন যখন এটা শুরু করার পর আর কি মেন্টাল হেলথ বা মেনলি এই ট্রমা, চাইল্ডহুড কন্ডিশনিং, জেনারেশনাল ট্রমা, হিলিং, এই সমস্ত ব্যাপারে অনেক বেশি অ্যাওয়্যার হই। ঠিক আছে, কেমনভাবে মানে আমাদের চাইল্ডহুড কন্ডিশনিংগুলোকে মানে বাদ দিয়ে কি করে আমরা বাঁচতে পারি। মানে চাইল্ডহুড কন্ডিশনিং এমন আমাদের হয়ে যায় যে আমরা না বুঝেই সেই প্রসেসে বা সেই স্টেপসগুলো ফলো করতেই থাকি। তো সেটা শিখেছিলাম। তো হিলিং তখন আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস হয়ে দাঁড়ায়, যে মনে হয়েছিল যে এই তো রাস্তা, এই রাস্তা দিয়ে হাঁটলেই আমি হয়তো মানে আমার এই যে পেন, আমার যে সাফারিং বা ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলো থেকে বেরোতে পারবো। তো সত্যি কথা বলতে কি, এগুলো আমাকে খুব হেল্প করেছে, নিঃসন্দেহে হেল্প করেছে। হয়তো সেই রাস্তাটার মধ্যে দিয়ে সেই সময় না হাঁটলে আমি আজকে এই জায়গাটায় পৌঁছতে পারতাম না, বা এই জায়গা বলতে যে এই বোঝাটা, এই আন্ডারস্ট্যান্ডিংটা হয়তো আসতো না। তবে তার মানে এটা নয় যে প্রত্যেককেই ওই একটা নেভার এন্ডিং হিলিংয়ের পাথ দিয়ে
করতেই হবে পিস পাওয়ার জন্যে বা আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছানোর জন্যে। তো সেই জায়গা থেকেই আজকের এই পডকাস্টটা। বেশ, এটা তো বুঝলাম। এবারে তুই আমাদের অডিয়েন্সের সাথে এটাও শেয়ার কর যে লাইক হাউ উড ইউ ডিফাইন সামথিং অ্যাজ ট্রমা, নট আ ভেরি সাইন্টিফিক থিং, বাট রাদার ট্রমা আমাদের মধ্যে কিরমভাবে রয়েছে, বা আমরা ওটাকে অ্যাড্রেস কি করে করি, বা আমরা কি আদৌ ওটাকে অ্যাড্রেস করি। অনেক সময় চেপে যাওয়াকে মনে করা হয় যে দ্য বেস্ট ওয়ে টু অ্যাপ্রোচ আ ট্রমা। তো জিনিসটা কি, সেটা যদি একটু ব্যাখ্যা দিস, তারপরে মেবি আমরা আরো ডিসকাশনের মাধ্যমে জিনিসগুলো ফুটে উঠবে ভালো করে। অ্যাকচুয়ালি ট্রমা বলতে অনেকেই হয়তো এটার ব্যাপারে জানে, কারণ আজকাল মানুষ এগুলোর ব্যাপারে অনেক বেশি অ্যাওয়্যার। আবার হয়তো অনেকে জানে না, তাই জন্য আমি ধরে নিচ্ছি মানে না জানা জায়গা থেকে আমি ব্যাপারটা বলছি যে ট্রমা মানে অনেক সময় এটা মনে হয় যে ট্রমা একটা হয়তো অনেক বড় ব্যাপার, খুব একটা বিশাল বড় মানসিক আঘাত, বা বিশাল বড় কোনো একটা ঘটনা যেটা জীবনকে ওলট পালট করে দিতে পারে, এরকম কিছু। কিন্তু সবসময় মানে ধর কোনো জীবনের কোনো খুব বড় একটা দুর্ঘটনা বা একটা শকিং কোনো ইভেন্ট যেটা হয়তো মনের ওপর খুব বড় একটা প্রভাব ফেলছে, তো জেনারেলি মানুষ এটাকেই ট্রমা বলে ভাবে। তো এটা তো অবশ্যই ট্রমা, কিন্তু ট্রমা যে সবসময় এত বড়ই হতে হবে, মানে আজকের এই কি বলবো, এই ব্রডার পার্সপেক্টিভ থেকে কিন্তু ট্রমা মানে শুধু এত বড় জিনিসই নয়, অনেক ছোট ছোট জিনিসও ট্রমা হতে পারে। অ্যাকচুয়ালি বড় বয়সে যেগুলো আমাদের কাছে মানে বিগ ডিল হয়ে দাঁড়ায়, ছোট বয়সে কিন্তু তার থেকে অনেক ছোট ছোট জিনিসও আমাদের কাছে বিগ ডিল হয়ে দাঁড়ায়। তো যেটা আমরা ছোট বয়সে ওটা বুঝতে পারি না, যে হয়তো কোনো তুচ্ছ থেকে তুচ্ছ জিনিস আমরা যেহেতু অতটা আমাদের মানে বোধ থাকে না, আমরা হয়তো কিছু একটা এমন একটা ভাবে ওটাকে মানে বার করি জিনিসটার, মানে নিজে একটা সেলফ এক্সপ্লেনেশন বা একটা এক্সপ্লেনেশন কিছু। হয়তো আমার মনে পড়ে, ধর ওরকম সময় কিছু একটা এরকম ফিল হচ্ছে, আমি আমার মা বা বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম এটা কি, তাদের একটা ধারণার একটা সেট নিয়ে আমি ওটাকে ধর একদম সত্যি ভেবে মেনে নিয়ে আমার বিলিফটা ওর উপরেই বেসিসে তৈরি হচ্ছে। একদমই তাই। তো হয়তো ছোট ঘটনাও তখন একটা বড় প্রভাব মনের উপর ফেলছে। তো সেই জায়গা থেকে ছোট জিনিসও একটা ট্রমা হতে পারে, তার কারণ ছোটবেলায় ওটা আর ছোট ছিল না, মানে ছোটবেলায় ওটা একটা বিগ ডিল। হ্যাঁ, হয়তো রেজাল্ট খারাপ করেছি, কেউ একটা কিছু বলেছে, হ্যাঁ হয়তো সামান্য কিছু বলেছে, হয়তো সে সেরকম মিন করেও বলেনি। বিষয়টা কে কি বলছে সেটা নয়, বিষয়টা হচ্ছে যে শিশু মন জিনিসটাকে কেমন ভাবে নিচ্ছে। তো এবারে শিশু মন যখন জিনিসটাকে আর কি বিগ ডিল হিসেবে নেয়, তাই জন্য ছোট জিনিসও বিগ ডিল হয়ে যায়। এবার ওই জিনিসটাই ধর একটা ওই এক্সাম্পলটাই যদি আমরা নিই, যে রেজাল্ট খারাপ হয়েছে, হয়তো বাড়িতে কেউ বললো যে তোমার থেকে আমি এটা আশা করিনি, ঠিক আছে, এটা থেকে হয়তো শিশু মন এই ধারণা করে নিল যে আমি ভালো না, বা আমি যদি ভালো রেজাল্ট না করতে পারি আমাকে কেউ ভালোবাসবে না, মানে আমার ভালোবাসাটা কন্ডিশনাল, মানে লোকের থেকে ভালোবাসা পাওয়াটা আমার কাছে কন্ডিশনাল। তো কিছু মানে ভালোবাসা পেতে গেলে আমায় সবসময় কিছু না কিছু করতে হবে। তো এই একটা শিশু মনে এরকম একটা ধ্যান ধারণা করে নিল। এবার ব্যাপারটা হচ্ছে যে ওই যখন ছোটবেলায় আমরা এরকম একটা ধ্যান ধারণা করে নিই, এটা চাইল্ডহুড টেন্ডেন্সি সবাই করে, এবং সেইটাই নিয়ে যদি আমরা বাঁচতে থাকি, তখন কি হয়, ওই জিনিসটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে ওই বিলিফটা পুরোপুরি ঢুকে যায়, যেটাকে আমরা কন্ডিশনিং বলি, চাইল্ডহুড কন্ডিশনিং। সেটার জন্য যে মানে সবসময় বাবা মা দায়ী বা পরিবেশ পরিস্থিতি দায়ী, হ্যাঁ অবশ্যই আমরা বাবা মা বা পরিবেশ পরিস্থিতি থেকেই এগুলো শিখি এবং এর দ্বারাই আমাদের চাইল্ডহুড কন্ডিশনিংটা তৈরি হয়। কিন্তু মানে এর জন্য ঠিক কেউ দায়ী ওইভাবে বলাও যায় না, বিকজ কি বলতো, মানে শিশু মন কোনটাকে কিভাবে ইন্টারপ্রেট করবে, ইটস ভেরি ডিফিকাল্ট, একদমই তাই, বোঝা কারোর পক্ষেও। তো কিন্তু এটা হয়, এটা বাস্তব। বা হয়তো ছোটবেলায় কোথাও দেখলাম একটু ঝামেলা অশান্তি হচ্ছে, হ্যাঁ, তো সেটা থেকে হয়তো একটা প্যানিকের তৈরি হলো। তো ওটা কি কোনোভাবে আমরা ওখান থেকে একটা বিলিফ সৃষ্টি হওয়া যে
এটা বিপদ, এরকম বিপদে আমাকে এইভাবে বাঁচতে হবে, এইভাবে এটাকে ডিল করতে হবে। রাইট। হ্যাঁ, বা ধর কেউ বললো যে তুমি এটা কেন নিয়েছো, তুমি মিথ্যে কথা বললে, হ্যাঁ না বলে নিলে। তো এইগুলো মানে এই ছোট ছোট জিনিসগুলো হয়তো সেইরকম বড়ভাবে বলা হয়নি, কিন্তু শিশু মন অনেক সময় এটাকে খুব বিগ ডিল হিসেবে নিয়ে নেয়, এবং তার উপর বেস করে কিন্তু আমাদের জীবনটা চলতে থাকে, কারণ ওগুলো ওই বিলিফগুলো একটা কন্ডিশনিং তৈরি করে দেয় মাথার মধ্যে। ওইটাই হচ্ছে চাইল্ডহুড কন্ডিশনিং, এবং ছোটবেলা থেকে আমরা ওই বিলিফগুলো বয়ে চলি। তো সেরকমই যদি আরো এক্সাম্পল দিই, যেমন অনেকের এরকম একটা থাকে, টেন্ডেন্সি থাকে, মানে বিলিফ থাকে যে আমাকে কষ্ট করতে হবে, মানে আমি যদি মানে কষ্ট না করলে কেষ্ট মিলবে না। মানে কষ্ট মানে কি, মানে প্রচন্ড লেভেলে পরিশ্রম, হ্যাঁ, সবসময় আর কি জান লড়িয়ে দিতে হবে, তবেই আমি মানে জীবনে কিছু পাবো। আবার অনেক সময় দেখা যায় যে কিছু কিছু মানুষ হয় দেখবি যে কখনো নিজের কথা ভাববে না, মানে সব সময় মানে যেটাকে সেলফলেস শুধু নয়, মানে সেলফ বিট্রায়াল বলা যেতে পারে। মানে কিছু কিছু মানুষ আছে যারা সারা জীবন ধরে মানে নিজের খেয়াল কখনোই রাখে না, নিজের শরীর স্বাস্থ্য বল বা যে কোনো কিছু, নিজের প্রয়োজন অপ্রয়োজন, এবং হয়তো লোকজন ওদেরকে বলে যে দেখেছো মানে সারা জীবন নিজের কথা একবারও ভাবলো না, কিন্তু আলটিমেটলি তাতে ক্ষতিটা তারই হয়। এবং এই যে ক্যারেক্টারিস্টিক্সটা জেনারেলি তৈরি হয় ওই একটা মানসিকতা থেকে যে আমি যদি লোকের জন্য করে না যাই তাহলে আমাকে কেউ ভালোবাসবে, আমাকে কেউ অ্যাকসেপ্ট করবে না, বা I will not be accepted, or I am not worthy enough to be taken care of। মানে আমি নিজের কথা ভাবতেই পারি না, বিকজ আই এম নট ওয়ার্দি এনাফ, আই ডোন্ট ডিজার্ভ দ্যাট। তো আলটিমেটলি এই যে একটা মানে ক্যারেক্টারিস্টিক্স, এটা আলটিমেটলি আমাদের কিন্তু পিসফুলি বাঁচতে দেয় না, বা আনন্দে থাকতে দেয় না, বা সবসময় একটা মাথায় এটা চিন্তা থাকে যে হাউ ডু আই মেক আদার পিপল মোর হ্যাপি। লাইক সবসময় একটা ভ্যালিডেশন খোঁজার টেন্ডেন্সি কাজ করে, যে কি করলে আমি ভ্যালিডেটেড হব, কি করলে আমি আরো মানে লোকে আমাকে কি করে পুছবে, বা লোকে কি করে আমি লোককে স্যাটিসফাই করতে পারবো। দ্যাট বিকামস ভেরি এক্সস্টিং আফটার অল উই আর হিউম্যান বিংস, আর আমাদের টেন্ডেন্সি না, ওটা আমাদের ট্রেট হচ্ছে যে আমরা কমিউনিটিতে থাকি, রাইট? আর এই জায়গাটাতে মনে হয় যে একটা কমিউনাল ভ্যালিডেশনস দরকার, নাহলে যেটা আগেকার দিনে হতো যে বিচ্ছেদ করে দেবে ডাইরেক্ট, এটাতে একটা ভয় কাজ করে, ভীতি, সেপারেশনের ভীতি, একটা একাকিত্বের ভীতি, একটা ভালোবাসা না পাওয়ার ভীতি। তো যাই হোক, সে ব্যাক টু আওয়ার টপিক, যেটা বলছিলাম যে এই যে একটা ক্যারেক্টারিস্টিক্স বল বা অন্য যে কোনো ক্যারেক্টারিস্টিক্স, এই সমস্ত ক্যারেক্টারিস্টিক্স কিন্তু ওই চাইল্ডহুড কন্ডিশনিংগুলো দ্বারাই আর কি তৈরি হয়। তো এবং এই চাইল্ডহুড কন্ডিশনিংগুলো যে সবসময় যে ট্রমা বেসডই হতে হবে তা নয়। ট্রমা ইজ আ পার্ট অফ, লাইক চাইল্ডহুড ট্রমা ইজ আ পার্ট অফ চাইল্ডহুড। হ্যাঁ, মানে চাইল্ডহুড কন্ডিশনিং এর একটা পার্ট কিন্তু চাইল্ডহুড ট্রমা, যে চাইল্ডহুড ট্রমা থেকে একটা কন্ডিশনিং তৈরি হচ্ছে। যেমন ধরো অনেক যারা হয়তো অনেক মানে হতে পারে যে বেশি টাকা পয়সা দেখেনি, ঠিক আছে, তো তাদের মধ্যে একটা মানসিকতা তৈরি হলো যে টাকা পয়সা ইনকাম করা ডিফিকাল্ট। তো সেটা একটা পার্ট অফ চাইল্ডহুড কন্ডিশনিং। আবার একটা মানুষ যে মানে টাকা পয়সা দেখে, প্রচুর টাকা পয়সা দেখে বড় হয়েছে, সেটাও কিন্তু একটা চাইল্ডহুড কন্ডিশনিং। হয়তো সেটা পজিটিভলি তার জীবনে কাজ করছে, যে তার কাছে টাকা পয়সা কামানোটা খুব একটা ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে না, কিন্তু সেটাও একটা চাইল্ডহুড কন্ডিশনিং। তো চাইল্ডহুড কন্ডিশনিং হচ্ছে মানে সেটা ট্রমা বেসড হোক বা ভালো যে কোনো দিক দিয়ে হোক, সেটা একটা কন্ডিশনিং ইজ কন্ডিশনিং, ঠিক আছে। এবার যতক্ষণ ওই কন্ডিশনিংটা মানে ওই ধ্যান ধারণাগুলো পরিবেশ থেকে এবং আমাদের বাবা মায়েদের থেকে শেখা ধ্যান ধারণাগুলো যতক্ষণ আমাদের সার্ভ করছে ততক্ষণ তো সব ঠিক আছে, কিন্তু যতক্ষণ আমাদের সার্ভ করছে না, আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আমাদের লাইফটা খুব বাঁচাটা খুব পেইনফুল হয়ে দাঁড়াচ্ছে, তখন সমস্যাটা সেই জায়গা থেকেই শুরু হয়। যে তখনই একটা সাফারিং, অ্যাংজাইটি, ডিপ্রেশন, লোনলিনেস, তখন আমরা সিক করতে থাকি বা রেজিস্ট করতে থাকি ন্যাচারাল ফ্লো অফ লাইফ। এক্স্যাক্টলি। তো
এই এই দিস ইজ অল অ্যাবাউট চাইল্ডহুড কন্ডিশনিং অ্যান্ড ট্রমা, ঠিক আছে? তো এবারে ওই হিলিং এর ব্যাপারটাই আর কি ব্যাখ্যা করা যাক। হ্যাঁ, মানে এবার দেখ, যখন আমি আবার ব্যাক টু আওয়ার স্টোরি যেটা বলছিলাম, যে তখন আমি এই সমস্ত ব্যাপারে যখন জানতে পারি যে এসব কি হয়, তারপরে রিকন্ডিশনিং বা যেটাকে বলি রিপ্রোগ্রামিং অফ আওয়ার সাবকনশিয়াস মাইন্ড, যে সাবকনশিয়াস মাইন্ডে যে কন্ডিশনগুলো ঢুকে বসে আছে, যে প্যাটার্নগুলো ঢুকে বসে আছে, সেগুলোকে কেমনভাবে রিপ্রোগ্রাম করা সম্ভব, এই সমস্ত ব্যাপারে জানতে পারি, ঠিক আছে? এবং এই এই এইরকমই তোর মানে এই ট্রমাগুলো কিভাবে বডিতে ম্যানিফেস্ট হয়, মানে বডিতে কিভাবে ফিলিং দেয় অ্যাজ সেন্সেশনস, এবং আমাদের ওই যে ট্রমা রেসপন্স, কোপিং মেকানিজম, এসব নিয়ে একদিন আমরা কথা বলছিলাম অলরেডি। আমি ওই এপিসোড নাম্বার 5 যদি তোমরা লিসনাররা শুনে থাকে তাহলে তারা জানবে যে এপিসোড 5-এ আমি এসব নিয়ে খানিকটা ডিসকাস অলরেডি করেছি, ইমোশনাল রেগুলেশন নিয়ে। তো সেসব ডিটেলে আজকে যাচ্ছি না, কিন্তু এই সমস্ত ব্যাপারে যখন আমি জানতে পারি যে আমাদের কোপিং মেকানিজমগুলো চেঞ্জ করা পসিবল, মানে যখনই আমরা এরকম ডেঞ্জারাস সিচুয়েশনে যাই তখনই ওই ট্রমাগুলো যখন ট্রিগার্ড হয়ে যায়, চাইল্ডহুড ট্রমাগুলো, তখনই কিন্তু আমরা ডিফারেন্ট কোপিং মেকানিজমে, মানে যেগুলো একদম আমরা ওইভাবেই অভ্যস্ত কোপ করে এসেছি, ওইভাবেই সেইভাবেই আমরা বিহেভ করার চেষ্টা করি, যেটা আগের দিন ডিসকাস করছিলাম, ফ্রিজ রেসপন্স, ফোন রেসপন্স, ফ্লাইট রেসপন্স, ফাইট রেসপন্স, এটসেট্রা এটসেট্রা। তো সে সমস্ত ব্যাপারে অলরেডি এপিসোড 5-এ বলেছি। তো এবারে ওই টেন্ডেন্সিগুলোর ব্যাপারেও আমি জানতে পারি, ঠিক আছে? তো এবং এইগুলোকে কিভাবে হিল করা সম্ভব, এই সমস্ত ট্রমা কি করে হিল করা সম্ভব, সেগুলো ব্যাপারে জানতে পেরে আমি খুবই মানে উৎসাহিত হয়ে পড়ি। এবং প্রচুর মানুষ আছে যারা এইগুলো নিয়ে কাজ করছে, এবং হিলিং আমাকে অবশ্যই খুব হেল্প করেছে। এবং হিলিং মানে কি বলবো, এই হিলিংটা কেন মানুষ চায় বা কেন করতে চায় সেটা যদি আমি বলি, সেটা কিছুই না, যে দেখ এই যে জেনারেশনাল কন্ডিশনিংগুলো যেগুলো আমাদের জীবনটাকে ডিফিকাল্ট বানিয়ে দেয়, ফর এক্সাম্পল যে আমি লোকের সবসময় যদি লোকের কথা না ভাবি তাহলে আমায় কেউ ভালোবাসবে না, এটা তো আলটিমেটলি আমার লাইফটা বরবাদ করে দিচ্ছে, আমাকে মানে আমার লাইফটা অনেক ডিফিকাল্ট করে দিচ্ছে। বা ধর আমাকে সবসময় ভেবে চলতে হবে যে সমাজ কি বলবে, লোকে কি বলবে, সেই অনুযায়ী আমি চলতে হবে। হ্যাঁ, বা জীবনে টাকা পয়সা কামানো খুব ডিফিকাল্ট, জীবনে ভালোবাসা পাওয়া খুব ডিফিকাল্ট, জীবনে এখানে থাকলে জীবনে কিছু হবে না, বাইরে যেতে হবে, যাই হোক বলিস না কেন, বা সো কল্ড টিপিক্যাল কিছু কিছু কেরিয়ার না চুজ করলে জীবনে কিছু করা যাবে না, আরও নানা রকম। এগুলো আমি জাস্ট এক্সাম্পলস দিচ্ছি। তারপরে বাবা মায়ের সাথে থাকলে সবসময় ঝামেলা অশান্তি হবেই, মানে জাস্ট এক্সাম্পলস। এই ওই চাইল্ডহুড কন্ডিশনিংগুলো ধীরে ধীরে বাড়তে 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 এরকম একটা জায়গায় গিয়ে পৌঁছয়। তো তারপরে বাউন্ডারিজ থাকা চলবে না লাইফে, ঠিক আছে? কাউকে না বলা চলবে না, বা আগের দিন তুই যেটা নিয়ে কথা বলছিলি যে ম্যানিপুলেট করলেই একমাত্র লাইফে বাঁচা সম্ভব, যে কোনো কিছু পেতে গেলে, লাইফে কিছু পেতে গেলে ম্যানিপুলেট করতে হবে, ঠিক আছে? এই সমস্ত যে ধ্যান ধারণাগুলো আলটিমেটলি নট হেল্পিং আস অ্যান্ড মেকিং আওয়ার লাইফ ডিফিকাল্ট। তো সেই জন্য হিলিং বা এই সমস্ত জেনারেশনাল কন্ডিশনিংগুলোকে ভাঙতে সাহায্য করে হিলিং। তো হিলিংয়ের ব্যাপারে আমি যখন জানতে পারি, ইট স্টার্টেড টু হেল্প মি। এবং বিভিন্ন ডিফারেন্ট হিলার্স আছে যারা এই সমস্ত হিলিং ডিটেইলড ওয়ার্ক করে, শেখায়, প্রচুর প্রোগ্রাম আছে, এবং আমি সেসব প্রোগ্রাম জয়েন না করলেও এগুলো মোটামুটি প্র্যাকটিস করা স্টার্ট করি, ঠিক আছে? কিন্তু এটা একটা লেভেল অবধি আমাকে অবশ্যই হেল্প করেছিল। এবং আমি কখনোই এটা বলছি না যে এটা ভালো নয় বা এটা লোকের করা উচিত নয়, যার যার ইচ্ছা সে এটা করতেই পারে, বিকজ ইটস হেল্পফুল, ইটস ডেফিনেটলি হেল্পফুল। কিন্তু এটার না কিছু সেটব্যাকস আছে, কিছু লিমিটেশনস আছে। সেইটা নিয়ে আজকে মানে ডিসকাশনের মেন টপিকটা ওটাই, যে এটার সেটব্যাক বা লিমিটেশন। কারণ এইটা করতে করতে অনেক সময়, তুই যেটা শুরুতেই বলছিলি, যেটা করতে করতে অনেক সময় এটাই যদি একটা এক্সস্টিং প্রসেসে পরিণত হয়, সেটা আমরা কখনোই চাই না। একটা প্রবলেম থেকে বেরোলাম সলিউশন মনে করে জিনিসটাকে, দ্যাট বিকেম अगेन আ লুপ।
দ্যাট সেম প্রবলেম। একদমই তাই। তো দেখ, হিলিং এর মধ্যে ওই সেই আমার প্যাটার্নগুলো বোঝা, হ্যাঁ, যে আমি কি প্যাটার্নে বিহেভ করছি, তারপরে সেইগুলো খুঁজে খুঁজে বেড়ানো বল, বা অ্যাটাচমেন্ট স্টাইল বল, যেগুলো নিয়ে আজকাল অনেক ডিসকাশন হয়। দিস আর গুড, দিস আর নাইস, দিস শুড বি ডিসকাসড। বাট যাই হোক, এই সমস্ত কিছু বুঝতে বুঝতে অ্যাটাচমেন্ট স্টাইল বল, কোপিং মেকানিজম বল, আমার প্যাটার্ন, কি প্যাটার্নে আমি বিহেভ করি সেগুলো বল, বা থেরাপিতে যাওয়া, থেরাপি নেওয়া, হ্যাঁ, বা নার্ভাস সিস্টেম ওয়ার্ক, নানা রকমের সেই, তাহলে তখন কি মানে জিনিসটা হয়ে দাঁড়ায় এটা একটা মানে, তারপর একটা অ্যাডিকশনের মতন। ও মাই গড, আমাকে কন্টিনিউয়াসলি হিলিং প্রসেসগুলো চালিয়ে যেতে হবে। হ্যাঁ, তারপর ধর প্যারাসিম্প্যাথেটিক ওয়ার্ক, বা ওই কি বলে ওগুলোকে, সোম্যাটিক ওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ ঠিক, সোম্যাটিক ওয়ার্ক, ঠিক আছে। তারপরে ধর এইটা ভাবা যে কিভাবে আমি আমার হ্যাপি হরমোনগুলোকে মানে অ্যাক্টিভেট করবো, ব্লিস মোমেন্ট বানাবো, কি করলে আমার হ্যাপি মোমেন্টস বেশি বেশি করে, মানে ইটস ভেরি গোল ওরিয়েন্টেড আর টাস্ক ওরিয়েন্টেড প্রসেস, যেখানে মানে সেট করো, আগে আইডেন্টিফাই করো, তারপরে দেখো যেগুলো কি, তারপরে রিপিটেশনলি, হ্যাঁ, অক্সিটোনিন, কি সেরোটোনিন, আরো কি সব কিছু ব্লা ব্লা। আমি ওগুলো দেখ, বায়োলজি আমি স্কুলে পড়ার পরে নট দ্যাট কমফোর্টেবল। তো মোটমাট কথা হচ্ছে যে, সি, দিজ আর হেল্পফুল, ফার্স্ট অফ অল দিজ আর অবভিয়াসলি ভেরি হেল্পফুল এবং ভালো টু সাম এক্সটেন্ট, কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে যায়, যেটা আমারও ছিল, যেটা আমি আইডেন্টিফাই করেছি এবং করে বুঝেছি যে এগুলো করা ভালো, কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে করলে ইট বিকামস আগেন এক্সস্টিং। মিসআন্ডারস্ট্যান্ডিংটা কি, যে আমার কিছু একটা প্রবলেম আছে, আমার কিছু একটা সমস্যা আছে, এবং আমি সেটাকে হিল করছি। অবভিয়াসলি এবার তুই বলবি না, বাট যে কেউ বলতে পারে, আরে এতক্ষণ ধরে তো প্রবলেমের সলিউশনের কথাই হচ্ছিল, তো আমাদের কন্ডিশনিং আছে, এই চাইল্ডহুড ট্রমা আছে, হিল করছি, তো ঠিকই তো আছে। দ্য থিং ইজ দ্যাট চাইল্ডহুড ট্রমা বা কন্ডিশনিং, এগুলো কোনোটাই ভুল নয়, এগুলো অবশ্যই এক্সিস্ট করে না, আমি বলছি না। এবং সেটা থেকে বডিলি ফিলিং যেগুলো হয় আমাদের বডিতে, যে ধর মানে অস্বস্তি, যে ভাইব্রেশন, যে ট্রমা রেসপন্সগুলো আসে, বা অনেক সময় এগুলো রোগেও পরিণত হয়, অ্যাডিকশনস, এক্স্যাক্টলি, ইনফ্যাক্ট এগুলো রোগেও পরিণত হয় ওই ট্রমাগুলো জমতে জমতে। একটা রোগের পেছনে কি কি ট্রমা রেসপন্স, This is very helpful. Exactly. That's a very amazing book, actually. Yes. It's an amazing book. I love that book. যাই হোক, কিন্তু অবশ্যই দেখ, এগুলো সমস্ত কিছু সত্যি, এগুলো করা ভালো, বাট এই যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা, যে আমার চাইল্ডহুড কন্ডিশনিং, আমার ট্রমা, এবং আমায় সেগুলো হিল করতে হবে, মানে দেন ইট বিকামস আ প্রজেক্ট, লাইক অ্যাজ ইফ it's a project, life is a project, you are a project, and you have to solve this problem, you have some problem and you have to solve this. এবং আমরা সবাই কম বেশি কিন্তু এই জিনিসটা ভেবে থাকি, আমি এখন জ্ঞান দিচ্ছি বসে বসে, কিন্তু when you are occupied in your daily life, আমারও মাঝে মধ্যে কিন্তু এই জিনিসটা ফিল হয় যে ও মাই গড, আমার এই প্রবলেমগুলো আছে, আমার এগুলো সলভ করতে হবে, আমার এই সলিউশনগুলো লাগবে, ঠিক আছে। বাট এই কন্ডিশনিং বল, বা লাইফের ডে টু ডে প্রবলেম বল, বা ট্রমা বল, বা যাই বল না কেন, এই যে একটা মানে ধ্যান ধারণা, এটার উপর এটা ডিপেন্ডেন্ট, ওটার উপর এটা ডিপেন্ডেন্ট, মানে চাইল্ডহুডে এই ট্রমা হয়েছিল, সেটা থেকে এই কন্ডিশনিং হয়েছে, এই কন্ডিশনিং থেকে আমার আজকে এই জীবনটা এরকম হয়ে দাঁড়িয়েছে। মানে ধর চাইল্ডহুডের ট্রমা হয়েছিল যে আমি বেশি টাকা পয়সা দেখিনি, আমি যদি টাকা নিয়ে এক্সাম্পলটা দিই, আমি গরিব জীবনযাপন দেখেছি, ঠিক আছে, তো ওইভাবে আমি বড় হয়েছি, তো আমার ট্রমা তৈরি হলো যে টাকা পয়সা কামানোটা খুব টাফ, তো তাই জন্য আজকের জীবনে এসেও আমি কিন্তু বড় হয়েও আমি গরিব, যদি আমি এটা ধরি, তো তাহলে ওটা ছিল চাইল্ডহুড ট্রমা। ওখান থেকে কন্ডিশনিং হলো যে জীবনে টাকা পয়সা কামানো ডিফিকাল্ট, আজকে আমি সেই জন্য সেই কন্ডিশনিংটা বই বেড়াচ্ছি বলে আজকে আমার জীবনের রেজাল্টটা হচ্ছে আলটিমেটলি আমার কাছে টাকা পয়সা কামানোটা সত্যি ডিফিকাল্ট হচ্ছে। এবং তারপরে গিয়ে আমি কি বুঝছি, আজকে গিয়ে আমি রিয়েলাইজ করছি যে ও আচ্ছা, দেখো আমার এটা কন্ডিশনিং ছিল, ওই ট্রমাটা থেকে এই কন্ডিশনিংটা, নাও আই হ্যাভ টু হিল দ্যাট ট্রমা, যাতে
ওই ট্রমাটা হিল হলে আমার এই প্রবলেমটা সলিউশন হবে, মানে আমার এই টাকা পয়সা নিয়ে যে সমস্যাটা সেটা মিটবে, ঠিক আছে? তো টাকা পয়সা একটা জাস্ট অ্যান এক্সাম্পল, ইট ক্যান বি এনিথিং এলস সেটা to put it in that lens. হ্যাঁ হতে পারে যে ফ্যামিলির সাথে প্রবলেম হতে পারে, Relationship. লাভ লাইফ, হ্যাঁ এক্স্যাক্টলি, হতে পারে জব পাওয়া, যাই হোক না কেন, বড় কথা নয়। তো তাহলে জিনিসটা কিরকম কন্ডিশন হয়ে যাচ্ছে না, এটার উপর এটা ডিপেন্ডেন্ট, ওটার উপর ওটা ডিপেন্ডেন্ট। তো তখন গিয়ে ওই জায়গাটা থেকে যখন এই একটা অ্যাওয়ারনেস যে এটার উপর এটা ডিপেন্ডেন্ট, ওটার উপর ওটা ডিপেন্ডেন্ট, তখন ইট বিকামস সো ডিফিকাল্ট, এবং যে ও মাই গড, আমি যতক্ষণ না আমাকে নিজেকে হিল করতে পারছি, এই ট্রমাটা আমি যতক্ষণ না হিল করতে পারছি, এই এক্সকিউজ মি এই কন্ডিশনিংটা যতক্ষণ না আমি চেঞ্জ করতে পারছি, ততক্ষণ my life will not improve or change, or I will be এক্স্যাক্টলি stuck here. It won't be solved, ইয়া however you perceive. Yeah. সো ইটস সো ডিফিকাল্ট, ইটস সো এক্সস্টিং। তো তখন না ওই একটা হিলিং এর পর আরেকটা হিলিং টেকনিক, আরেকটা হিলিং এর পর আরেকটা হিলিং টেকনিক, এটাই কাজ করছে না, বা অ্যাংজাইটি আমার যাচ্ছে না, এইভাবে ডিপ্রেশন যাচ্ছে না, তখন হ্যাঁ Hopping. Coach hopping. কোচ হপিং, টেকনিক হপিং, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। So what's the, I won't say way out, but what is the approach that helped here, or আমাদের viewers if interested কি করতে পারে এই জায়গাটাতে? কি করতে পারার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে ওই আন্ডারস্ট্যান্ডিংটাই আসে। না, যে and how it unfolded for you, এই আন্ডারস্ট্যান্ডিং, এই লুপটা থেকে বেরিয়ে ওই জার্নিটার ব্যাপারে বল, or if it's not a journey but a realization, যেখানে Yeah. ওটা It's a shift হলো, realization. যে আমিও দেখি এটা, যে আগে খুব মনে হতো আলাদা আলাদা বই পড়ি, ঠিক আছে, আলাদা আলাদা কনসেপ্ট, উইচ ইজ নট ব্যাড, কি ইফ ইউ আর গেটিং আ নিউ উইজডম, অর নো ইউ আর, তুমি যদি কিছু একটা নতুন ভাবে দেখছো জিনিসটাকে, সে সময় হয়তো আমার ক্ষেত্রে এটা কাজ করেছে যে অনেকগুলো রেফারেন্স নেওয়ার পরে আলটিমেটলি নাও আই ডোন্ট ডু ইট, মানে আমার মনে হয় না যে ওই বইটা দেখি কি আছে, সেটাতে কি আছে। এবার কিছু চলে এলো, অফকোর্স একটা একটা যে মাইন্ডসেট বলবো না, বা একটা যে খোঁজা, হ্যাঁ ওই ব্যাপারটা নেই, যে এখন খোঁজা যে আর কি করব তাহলে আমার এই সমস্যাটার সমাধান। তো actually what helped me is that ultimately realizing actually there is no problem to solve. যেটা এই কথাটা বললে এক চান্সে যে কারোর মনে হতে পারে দূর কি বলছে, যে there is no problem, আমি 100টা প্রবলেমে ফেসে আছি আর there is no problem to solve, মানে মোস্ট ভাটের কথা, এর থেকে বড় ভাটের কথা কি হতে পারে? ইটস ট্রু, লেন্স থেকে একদমই তাই। বাট ইন রিয়ালিটি দের ইজ অ্যাকচুয়ালি নো প্রবলেম টু সলভ। এবং এই ট্রমা বল, এই কন্ডিশনিং বল, এগুলোকেও কিছু চেঞ্জ করার দরকার নেই। বা আমার ধর যে যে প্যাটার্নে আমি বিহেভ করার চেষ্টা করে ফেলি, মানে ওই ট্রমা রেসপন্সগুলো, ফ্লাইট মোডে, ফাইট মোডে, মাথা মোডে, মুন্ডু মোডে, যাই হোক না কেন, তো যেভাবে আমি বিহেভ করে ফেলি, there is not, it's not necessary to change it or try to change it or try to heal it. Okay. Because what we essentially are is not this conditioned self. Okay. Condition আছে, হ্যাঁ আছে, ট্রমা আছে, হ্যাঁ আছে, হয়েছে, বাট কার হয়েছে? এই ট্রমা বল বা এই কন্ডিশন বল, এই ধ্যান ধারণা, সাবকনশিয়াস মাইন্ডে বিলিভস আছে, অবশ্যই আছে। বাট ইফ ইউ লেট গো অফ দিস থিংস লাইক বিলিভস, কন্ডিশনস, ট্রমা, যদি তুই একটু খালি ভালো করে জিনিসগুলোকে মন দিয়ে দেখিস, ক্লোজিং ইউর আইজ, if you very consciously look at these things, এই মুহূর্তে দাঁড়িয়ে তোর ট্রমা বল, তোর কন্ডিশনস বল, তোর বিহেভিয়ারাল প্যাটার্নস বল, it's just a thought in your mind that's coming again and again on a loop. এটা আমার বা ধর যে কোনো, এইগুলো যদি বাদ দিই, যে কোনো সমস্যাও যদি আমি ধরি, যে কোনো একটা পার্টিকুলার সমস্যা, ধর আমি আমার মনের মতো জব পাচ্ছি না, যদি আমি এটা সমস্যা ধরি, তো
right here, right now, that's just a thought in my mind. আমার এইটা সমস্যা, বাট হু ইজ দিস আমি যার এই সমস্যাটা? চিরকাল আমরা ভেবে এসেছি এই আমিটা হচ্ছে এই ভাবনা চিন্তাগুলো, রাইট, এই থটসগুলো। আমরা চিরকাল থটসকে, ভাবনাকে, আমাদের পারসেপশনকে আমি হিসেবে ভেবে এসেছি, যেটাকে আমরা সেপারেট সেলফ বলি। যে আমি নিজের ব্যাপারে জিজ্ঞেস করলে আমি আমার 100টা ব্যাখ্যা দেব। একদমই তাই। তো আমি সবসময় আমার থটসকে আমি হিসেবে ভেবে এসেছি। তো ওই ট্রমা ইজ জাস্ট আ থট ইন মাই মাইন্ড, কন্ডিশন ইজ জাস্ট আ থট ইন মাই মাইন্ড, in the form of a memory or no, what's a memory? a bill, something that Right now, what is your memory? right now I do not have a memory. Then what do you have in this present moment? Present moment I do not have a memory, but But ধর তুই মেমোরি ধর, তুই যে কোনো একটা মেমোরি ধর, এই মুহূর্তে দাঁড়িয়ে টেক আ মেমোরি okay, right now. What is this memory in your mind? some thoughts, feelings that are associated with it. A thought associated with feelings, associated with some sensations that arising out of that feeling, Okay. and Some images, some images and some videos in my head maybe, right? যেগুলো চলতে থাকে। একদমই তাই। কিছু ইমেজ, কিছু থট, কিছু সেন্সেশন, কিছু পারসেপশন, রাইট? একদমই, মানে একটা ওপরটাকে মানে অডিও ভিজুয়াল টাইপের করে জিনিসটা রয়েছে। হ্যাঁ, লাইক আ মুভি, আ মেন্টাল মুভি Yeah. that's there, and some memories like, and I like to play it again and again, and some That's okay. হ্যাঁ। That's absolutely okay. But yeah, right now এই মুহূর্তে যদি তুই খুব কনসিয়াসলি জিনিসটাকে দেখিস, it's some thoughts, some perceptions, some sensations, images, like a mental movie. right, But where does these images arising? in a space that's there. Yeah. So It is arising in my mind or in my space. yeah, so what is this mind like? See, that's mind is an imagination as well. on that part. Forget it. দেখ, অত টেকনিক্যালিটিসে গিয়ে লাভ নেই। বাট আমরা যদি ফিলিংসের দিক থেকে যাই, তুই কি এটা অনুভব করতে পারছিস যে কোথায় থটগুলো বা ইমেজগুলো কোথায় আসছে? শূন্যে। ইয়া, শূন্যে, ঠিকই, অ্যাবসলিউটলি রাইট, শূন্যে। সো এই শূন্যটুকুই ফিল করা, এই স্পেসলেস স্পেসটাকে ফিল করা, বিকজ আমার মেমোরি বা আমার থট আমার মধ্যেই তো আসছে। হ্যাঁ, তো জাস্ট টু ফিল দ্যাট আমি যার মধ্যে এটা আসছে, বা যে কোনো মুহূর্তে, এই একটু আগে যেটা বলছিলাম, আমার ট্রমা, আমার কন্ডিশন আমার মধ্যে আসছে। তো আসছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে ওই আমিটা কে কে জাস্ট চোখ বুজে ফিল করার মতন। যদি তুই ওই আমিটা আমার একটা ধারণা। দেখিস, হ্যাঁ, না, ওই আমিটা আমার ধারণা নয়, একদমই ধারণা নয়। আমার মধ্যে যেটা আসছে অবশ্যই আমার মধ্যেই তো আসছে। ধারণাটা এটা যে ওই ভাবনাগুলো আমি, মানে ওই থটস ইজ ইকুয়াল টু আমি, দ্যাটস এ ধারণা। ইমেজেস ইজ ইকুয়াল টু আমি, দ্যাটস এ ধারণা। ওকে, মেমোরি ইজ ইকুয়াল টু আমি, দ্যাটস এ ধারণা। কন্ডিশনিং ইজ ইকুয়াল টু আমি, জেনারেশনাল ট্রমা ইজ ইকুয়াল টু আমি, প্রবলেম ইজ ইকুয়াল টু আমি, দ্যাটস এ থট। But these are, of course, these are arising within me. That's your experience. Is it a thought? এই যে এই মুহূর্তে ধর যে কোনো একটা মেমোরি তোর মধ্যে অ্যারাইজ করছে, বা যে কোনো একটা থট, মেমোরি বাদ দে, যে কোনো একটা থট তোর মধ্যে অ্যারাইজ করছে, ইজ দ্যাট আ ধারণা? ওটা কি কোনো ধারণা, তোর ধ্যান ধারণা যে তোর মধ্যে অ্যারাইজ করছে? না, that's an experience of a ধারণা।
এক্স্যাক্টলি, দ্যাটস অ্যান এক্সপিরিয়েন্স ইনডিড। হুম তোর মধ্যে থট আসছে, এটা কিন্তু তোর এক্সপিরিয়েন্স। তো কার মধ্যে আসছে? আমার মধ্যে আসছে তো। হুম হুম তাহলে থটটা তো এসেনশিয়ালি নট আই অ্যাম। হ্যাঁ রাইট ইয়েস হোয়াট ইজ দিস এসেনশিয়াল আই অ্যাম? এটি শূন্য A spaceless space. Can you describe it? নো It's difficult to describe, কারণ এটার কোনো অবজেক্টিভ ফিচার নেই, কোনো কোনো উচ্চতা, কোনো দৈর্ঘ্য, প্রস্থ। formless ইয়া no ইয়া ইয়া it just is ইট জাস্ট ইজ। তো সমস্যাটা এইখানেই সৃষ্টি হয়, যেখানে আমরা ভাবি যে এই সমস্ত ধারণা, থটস, পারসেপশনস, কন্ডিশনস, ট্রমা, these are our essential nature. These are who we essentially are. right যদি এসেনশিয়ালি আমার ট্রমা, যেটা নিয়ে কথা হচ্ছিল, ধরে নিয়ে আবার ওই ব্যাক টু দ্যাট কনভারসেশন, আমি টাকা কামানো আমার কাছে ডিফিকাল্ট বা জব পাওয়া আমার কাছে ডিফিকাল্ট, হুম। ওই ধ্যান ধারণাটা, ইফ দ্যাট ইজ হোয়াট এসেনশিয়ালি অ্যাম, হাউ ক্যান আই ওয়াচ দ্যাট থট? Okay. So, see, you are talking, it's making absolute sense. এবার কি হয় যে when I'm into the life, রাইট হ্যাঁ ধর ট্রেন আসছে না, কথা গিয়ে বা আমার এটা এই ধারণা যে রাইট ধুর যখনই আমি আপের দিকে দাঁড়াই ডাউনে ট্রেন আসে, যখনই ডাউনে দাঁড়াই আমি আপে ট্রেন আসে। Okay. হাউ ডু আই, তখন একটা খুব মানে বিচ্ছিরি হয় যে আই এম নট ফিলিং গুড, হাউ ডু আই ডু ইট প্র্যাকটিক্যালি ইন মাই লাইফ? কারণ হয়তো যেটা বলছিস ইটস ট্রু, আই হ্যাভ দিস রিয়েলাইজেশনস, বাট সমস্যা ইজ হাউ আই লিভ অ্যাজ দ্যাট। সি, অবশ্যই না আই এম শিওর লাইক এটা আমাদের অডিয়েন্সের মধ্যেও আসবে জিনিসটা, মনে হবে দিস ইজ ভেরি আইডিয়ালিস্টিক জিনিস যেটা তুমি বলছো, অ্যাকচুয়ালি তো নয়, বাট নো ইফ ইউ উড ব্রেক ডাউন দ্যাট স্টেপস যে কিভাবে, বিকজ ইটস লাইক আমরা হাত মুঠো করে আছি, দ্যাট উই কনসিডার ইটস বিং নর্মাল। আজকে যদি হাত মুঠোটা ছেড়ে দিস তাহলে কোন স্টেটটা তোর অ্যাকচুয়াল স্টেট, রাইট? আজকে হাতটা খুলে রাখাটাই ইজ নর্মাল, বাট কিছুক্ষণ যদি তুই ক্লেঞ্চ করে রাখছিস বা হাতটা মুঠো করে আছিস, কিছুক্ষণ বাদে ওটা ওই হ্যাবিট, ওটা একটা হ্যাবিটে পরিণত। বাট এটাকে কাজ না করে বা কি রিয়েলাইজেশন থেকে বা কি করে এটাকে মানে খুব মানে জলভাত করা যেতে পারে এই লিভিংটাকে? অ্যাকচুয়ালি এই এই সেলফ রিয়েলাইজেশন, হুম এই জিনিসটা ডিফিকাল্ট লাগে, টাফ বলে মনে হয়। আই এম সেইং আমিও আইডেন্টিফাইড হয়ে পড়ি, আমারও মনে হয় থটসগুলো আমি, প্রবলেমগুলো আমি, কন্ডিশনসগুলো আমি, ঠিক আছে? তো সত্যি কথা বলতে কি, ওই জায়গাটা থেকে এই যে মনে হওয়াটা যে ইটস সো টাফ, ইটস সো ডিফিকাল্ট, বা এটা খুব আইডিয়ালিস্টিক, খুব সুন্দর কথাটা বলেছিস, এটাই মনে হয় যে এটা খুব আইডিয়ালিস্টিক। তো এই যে মনে হওয়াটা, দ্যাটস অলসো আ থট, ওটা খুব আইডিয়ালিস্টিক, এবং ওটাকে অ্যাভয়েড করে যাওয়াটা একটা হ্যাবিট। অ্যাট দ্যাট মোমেন্ট ইউ ক্যান চুজ নট টু স্টেপ ইন টু দ্যাট হ্যাবিট। ওকে অ্যাকচুয়ালি করার কিছুই নেই, আমরা খুব জিনিসটাকে গোল ওরিয়েন্টেড বানিয়ে ফেলি, এটা আমাদের টেন্ডেন্সি। টেন্ডেন্সি লাগছে যে আচ্ছা কটা টাইম দিনে আমি অ্যাওয়্যার, আমি দেখি 1 মাস অফ অ্যাওয়ারনেস, বা আমি নেক্সট 15 দিন, দিস ইজ নট ব্যাড টু স্টার্ট অফ উইথ। মানে ওই যে হতো না যে ছোটবেলায় কার্সিভ রাইটিং এ একই সেন্টেন্সকে 50 বার লিখতাম। দ্যাটস ওকে, দ্যাট Oh. হ্যাপেন্স, আই নো। ইটস ভেরি মানে যেরকম ধর মনে হয় যে ঠিক আছে আজকে আমি আই লিভ উইথ মোর অ্যাওয়ারনেস, বা আরো কতদিন করলে একটা জার্নি তৈরি করি যে এতটা এ করবো। তুমি তাই, মানে দের ইজ অ্যাকচুয়ালি নাথিং টু ডু, মানে Yeah. ওইরকম ভাবে জাস্ট একটাই সিম্পল প্র্যাকটিস, দ্যাট ইজ That. yeah. So how to live like that? Simply
যেই মুহূর্তে ইউ আর রিয়ালাইজিং যে আগেন আমি ভাবছি যে এই প্রবলেমটা আমি, বা প্রবলেমটা রিয়াল, কন্ডিশনগুলো রিয়াল, থটস রিয়াল, সেই মুহূর্তে, যেই মুহূর্তে আমি রিয়ালাইজ করলাম আরে দেখো আবারও আমার এইরকম মনে হচ্ছে, সেই মুহূর্তে I can again choose to go back to I am. বাট এটা তো প্রথম কনসিয়াস চয়েস হবে যে নিজেকে অবশ্যই মনে করানো। কনসিয়াস চয়েসই, ইট ইজ কনসিয়াস নয়, চয়েস করতে 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 এটা অটোমেটিক হয়ে যায়। এবার কিন্তু তারও কোনো মাত্রা আছে যে আমি কতটা কনসিয়াস হয়ে গেছি নাকি ইটস অলওয়েজ ইটস अगेन দ্যাট ইগোইক টেন্ডেন্সি আমাকে পারফেক্ট হতে হবে। যে ধরো কোনো স্পিরিচুয়াল গুরু বা কেউ একটা করেছে, তাদের তার মানে থট আসে না, এটা বা ওই লেভেলে পৌঁছাতে হবে। এটা কি কোনো লেভেল যে ক্লাস নাকি যে টুতে পড়ে না, ইটস সো কল্ড এনলাইটমেন্ট, যে ওটা সিদ্ধি লাভ করতে সবকিছু ত্যাগ দিয়ে তোমাকে চলে যেতে হবে গাছতলায় টানা 2 বছর, এটা করে যেতে হবে, তাহলে তোমার পেছনে একটা গোল আলোর হ্যালো। হ্যাঁ হ্যাঁ হবে। ওটা কি ঘরে বসে এই মানে কি বলবো গৃহস্থী লাইফে বা সংসারের লাইফে পসিবল? অবশ্যই সম্ভব। আর সেই কারণেই আমার রুপার্ট স্পাইরাকে এত পছন্দ, বিকজ এত সহজ ল্যাঙ্গুয়েজে নন ডুয়ালিটি, আমি জানি না আর কারা কারা শিখিয়েছে বাংলা অদ্বৈতবাদ। তো এত সহজ আজকের যুগের মতো করে, আজকের লাইফের মতো করে, মানে দেখ নন ডুয়ালিটি বা অদ্বৈতবাদ তো আজকের কনসেপ্ট নয়, হ্যাঁ বৈদিক যুগ থেকে একদমই, এটা বেদান্তের কনসেপ্ট, ঠিক আছে? তো যুগে যুগে কালে কালে মনীষীরা এসেছেন এবং তারা এই ব্যাপারে কথা বলেছেন, কিন্তু পুরোনো যুগের বইগুলো পড়লে সমস্যা কিছুই নেই, সমস্যা একটা হচ্ছে যে কি বুঝতে প্রবলেম হয়। উনি মানে আজকের যুগের যারা টিচার আছেন তারা যুগের মতন করে বলেন, তো তাই জন্য বুঝতে সুবিধা হয় এবং প্র্যাকটিস করতে হয়তো সুবিধা হয়। আমরা তাই করছি এটাকে নর্মাল ল্যাঙ্গুয়েজে বলার চেষ্টা করছি, যাতে ইটস নট এ বিগ ডিল, উই আর নর্মাল হিউম্যান বিং, তুই বা আমি, আমরা কোনো সিদ্ধ পুরুষ নই এবং আমরা কিছুই একটা করে ফেলিনি, বাট জাস্ট উই আর জাস্ট চুজিং টু লিভ আ লাইফ লাইক দ্যাট বিকজ ইটস হেল্পিং আস, নাথিং এলস। তো এবারে টু কনক্লুড দিস হোল পডকাস্ট, যে কন্ডিশন বল, ট্রমা বল, হিলিং বল, এটসেট্রা এটসেট্রা, দিজ আর গুড, এমন নয় যে এটা কারোর করা উচিত নয় বা কিছু, বাট ইফ ইট এক্সস্টস ইউ, সেক্ষেত্রে আমি এটা বলতে চাই যে ইটস নট নেসেসারি, মানে ইটস গুড টু ডু দ্যাট, বাট এই ভুল ধারণাটা থেকে করো না যে আমাকে নিজেকে ফিক্স করতে হবে, বা আমি একটা প্রজেক্ট, আমাকে এটা সলিউশন খুঁজে বার করতে হবে, বা আমার এই প্রবলেমগুলো সলভ করতে হবে, ঠিক আছে? গোল সেট করলাম, একদম সলভ করব, এই মাইন্ডসেট থেকে আগে নেই, এসেন্স থেকে এটা দরকার নেই, বিকজ ইটস নট ট্রু। হোয়াট ইউ এসেনশিয়ালি আর ইজ আ ফর্মলেস বিইং, শেপলেস ফর্মলেস বিইং, এবং এই শেপলেস ফর্মলেস বিইং এর কোনো চাওয়া পাওয়া নেই, কোনো কষ্ট নেই, অ্যাকচুয়ালি নেই। অ্যান্ড ওয়েন ইউ কানেক্ট, এবং এটা এমন নয় যে তুমি মরে যাওয়ার পরে একমাত্র এটা ফিল করতে পারবে, তা নয়, রাইট হিয়ার রাইট নাও, ইফ ইউ ক্লোজ ইউর আইজ, এবং আই ক্লোজ করারও একটা সময়ের পর আর প্রয়োজন হয় না, বাট ইনিশিয়ালি হয়তো প্রয়োজন হয়। তো ইফ ইউ ক্লোজ ইউর আইজ অ্যান্ড ইউ ট্রাই টু ফিল দ্য এসেনশিয়াল বিইং অফ ইউর সেলফ, মানে সব কিছু বাদ দিয়ে, তোর থটসগুলোকে বাদ দিয়ে, পারসেপশনগুলোকে জাস্ট কিছুক্ষণের জন্য দূরে সরিয়ে রেখে, জাস্ট এসেনশিয়াল বিইংটুকু, আমার অস্তিত্ব, আমি 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 এই যে অনুভূতিটা, এই অনুভূতিটা আমার জন্মের সময়ও যে অনুভূতিটা ছিল আমার, হ্যাঁ আমি এখনো সেই অনুভূতিটা একই আছে, বদলায়নি। আই এম অলওয়েজ মি, নো ম্যাটার ওয়্যার আই এম। ফর এক্সাম্পল, আমরা নতুন জবে যাই কি নতুন ফ্যামিলিতে যাই কি নতুন জায়গায় যাই, ডাজন্ট ম্যাটার, আই এম অলওয়েজ মি। এই যে অনুভূতিটুকু, that is your essential being and that's your essential truth. এবং the more we connect to that essential nature of us, কোনো হিলিং, কোনো প্রবলেমের সলিউশনের দরকার, কোনো সলিউশন দরকার হয় না, এবং থিংস, ন্যাচারাল ফ্লো অফ লাইফ flows through us, exactly, because we are not resisting, not seeking either. আমাদের এরকম কনভারসেশনস চলতেই থাকবে,
তাহলে ইটার্নাল ফ্রিডম চ্যানেলটাকে ফলো করে নাও। And for life coaching courses, feel free to reach out to us. And for mental health support and guidance, you can follow us on Instagram @the.eternal.freedom and @turiya.5d. Follow the Facebook page, The Eternal Freedom, and follow the YouTube channel, Eternal Freedom, for a bit more. Thank you for listening to us and happy awakening. Happy awakening.